বাচ্চা যেহেতু আমার পেটে আসছে, এই বাচ্চা তোমার। এটা আমার বাচ্চা না, এটা তোর বাচ্চা। 6 মাস তোর সাথে প্রেম করছি, কোনোদিন হাত ধরতে দিলি না, স্পর্শ করতে পারলাম না, বাচ্চা হবে কিভাবে? আমি জানি না বাচ্চা কিভাবে হবে। বাচ্চা যেহেতু আমার পেটে আসছে, এই বাচ্চা তোর। ওরে আল্লাহ রে, আমি এতদিন কার সাথে প্রেম করলাম? একটা সাদাসিধা মেয়ের সাথে প্রেম করছি, পর্দানশীল মানুষের সাথে প্রেম করছি, যে ভাজা মাছটা উল্টা খাইতে জানে না। কিন্তু এখন তো দেখতেছি যে সুযোগ পেলে পরে কড়াই শুদ্ধ মুখে দিয়ে দেয়। আমার আবার ঠিকই বলছিল, প্রেমের ফাঁদে পড়তে না। তুই আমার প্রেমের ফাঁদে ফেলা বিয়ে করতে চাইছিস তো? আমি বুঝে গেছি তোর খেলা। আমি বাসায় চলে যাব, আমি আমার আব্বারে গিয়ে বলবো অন্য মেরে বিয়ে করছি, তোরে আমি বিয়ে করতেছি না। আই চুপ! অনেকক্ষণ ধরে তোর বকবক শুনতেছি, অনেকক্ষণ ধরে বলছস, সম্মানও দিছে অনেকক্ষণ ধরে। তো যেহেতু আমার পেটে বাচ্চা আসছে আর আমি শিওর এই বাচ্চার বাপ তুই, অতএব তুই এখন আমার বিয়ে করবি। চল কাজে অফিসে চল। কাজী অফিসে চল, আমার টাকা পড়ছে, তোর বিয়ে তুই একা গিয়ে কর, আমি তোকে কোনো বিয়ে করবো না। ভাগ বিয়ে তোকে করতেই হবে। আমি বিয়ে করতে আমি বিয়ে করবো না। তুই করবি মানে করবি। তোর বাচ্চার মা তুই যা। আরে ভাই ছেলে তোর আমার কামড়ে ধরতে চায়, গলা ফেলা দিয়ে ভাই ধরে না। এই দেখ দেখ এই রাব্বি! আব্বা। কি রে বাবা, কি হয়েছে? কুত্তা দেখে ভয় পাইছস নাকি? কুত্তা দিয়ে কেন ভাই বাবা? আমি কি আসলে ছোট আছি নাকি? আব্বা আমার একটা খুব হেল্প দরকার, তুমি আমার যত দ্রুত সম্ভব একটা বিয়ে করে দেন আব্বা। এই বেয়াদব কোথাকার, তোর লজ্জা করে না? বাবার সামনে তারা বিয়ে কথা কস? লজ্জায় মাথাটা নিচু হয়ে আসে, কিন্তু তাও মাথাটা উঁচু করে বলতে চাই আব্বা, তুমি আমার একটা বিয়ে দিয়ে দাও, নাহলে তুমি বিপদে পড়ে যাবো। কি কস? আমি তুই বিপদে পড়বো মানে কি? কিসের বিপদ? আব্বা একটা মেয়ে আমার পিছে লাগছে, আমার সে বিয়ে করবে। মেয়ের বংশ ভালো না, মেয়ের চেহারা খারাপ, মেয়ের চরিত্র খারাপ, মেয়ের আগে বিয়ে ছিল, মেয়ের পেটে বাচ্চা আছে একটা দুইটা। আব্বা হাই হাই বলিস কি তুই? ল্যাংলা হোক, বদির হোক, লুলা হোক, কালা হোক, তুমি আমার বিয়ে দিয়ে দাও আব্বা, তাহলে ওই মেয়ে আমাদের কিছুই করতে পারবে না। কোন টেনশন নিস না, তোর বাবা আছে না, তোর বাবা তোকে সামলাবে। আজকেই ব্যবস্থা করতেছি তোর বিয়ে। থ্যাংক ইউ আব্বা। আমি বেঁচে থাকতে আপনি আপনার ছেলের বিয়ে অন্য মেয়ের সাথে দিবেন, এটা আপনি ভাবেন কি করে? আব্বা এই সেই মেয়ে যার কথা আমি একটু আগে তোমার বলতেছিলাম। আব্বা তুমি ঝাঁটাদার পিঠায় বাসা থেকে বের করে দাও। আচ্ছা আসেন, দেখেন না হাড্ডি থেকে মাংসগুলি কিভাবে আলাদা করে ফেলে। শুনেন, আপনার ছেলেকে বলেন এক্ষুনি আমার মেয়েকে বিয়ে করতে। কাজী আমি সাথে নিয়ে আসছি, বাইরে দাঁড়িয়েছে। আমার ছেলে আপনার মেয়েকে কোনোদিন বিয়ে করবে না। ভালোই ভালোই এই তিনজনে আপনারা এখান থেকে চলে যান, নইলে কিন্তু গলা ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেবো। আপনার ছেলে আমার মেয়ের সর্বনাশ করছে, এখন আমার মেয়ের পেটে আপনার নাতিপুতি। হ্যাঁ, এখন আপনার ছেলেকে বলেন আমার মেয়েকে বিয়ে করতে, না হলে আপনাদের দুইজনকে আমি খাওয়াবো। কি খাবেন? জেলের ভাত খাওয়াবো। সাব্বির, এই ভদ্রমহিলা কি বলছে? এই মেয়ের পেটে নাকি আমার নাতি? আমি তোমার রক্ত, আমি তোমার ছেলে, তুমি জানো না আমি কেমন টাইপের ছেলে। আমি মেয়েদের দিকে চোখ তুলে থেকে কথা বলতে পারি না, আমি মেয়েদের সাথে কথা বলতে লজ্জা পাই। সে বলতে আমি তো সর্বনাশ করছি, আব্বাটা চক্রান্ত করেছে। আব্বা তুমি ওদের কথা বিশ্বাস করো না। বাস, যা বোঝার আমার বোঝা হয়ে গেছে। এই যে ভদ্রমহিলা, শুনুন, আমার ছেলেকে আমি চিনি, জানি। আমার ছেলে কোনোদিন এরকম জঘন্য লেভেলের কাজ করতে পারে না। আপনারা ভালোই ভালোই এক্ষুনি এখান থেকে বিদায় হন। আপনার ছেলের সাথে বিয়ে না হওয়া পর্যন্ত আমি, আমার মা, আমার বোন, আমরা এই বাড়ি থেকে কোথাও নড়বো না। আমি দরকার পড়লে আমার পরিবারের আত্মীয় স্বজন আরো মানুষজন এখানে দাওয়াত দিয়ে নিয়ে যেত। এখন আপনি চিন্তা করেন এই ছোট বাসার মধ্যে এত মানুষ আপনি রাখতে পারবেন কিনা। ঠিক আছে বিয়ে হবে। আন্টি আপনি তো জান আপনার মেয়েরা বিয়ে করি, তাই তো তাহলে তো আপনি খুশি। ঠিক আছে আমি আপনার মেয়েরে বিয়ে করি, কিন্তু বড়টারে না, ছোটটারে। ওরে আমার খুব ভালো লাগছে, অনেক কিউট আছে। ইস, আমি আমার রুচি কি আপুর মতো এত খারাপ নাকি আমি আপনার বিয়ে করতে যাব? আর দেখছো ওর ক্যারেক্টার কি নষ্ট, আপুর জীবনটাকে নষ্ট করে এখন আসছে আমার উপর নজর দিতে। থাপ্পড় দিয়ে দাঁত সব ফালাই দিব, বেয়াদব দুলাভাই কোথাকার। আই আপু কিছু বলস না কেন? এই তোর নজর এত খারাপ কেন? হ্যাঁ, আমার সাথে প্রেম করে এখন তুই আমার ছোট বোনের দিকে তাকাস। এই খবরটা মারবে না, আমার ছেলে খুব খারাপ হয়ে যাবে। এই সাবধান সাদিয়া, মার যতক্ষণ বিয়ে করতে রাজি না হয় বাইরে যা, আমি এটাকে সামলাই দিছি। বিয়েটা করবো আন্টি। আন্টি বিয়ের আগে একটা আলাপ আলোচনা করা দরকার, প্লিজ আপনার সাথে সাথে একটু সাথে একটা কথা বলি। মা চলো আমিও যাব। এই তুমি আমার আব্বার সাথে থাকো। এই না, তুই যাবি কেন? তুই গেলে তুই চলে যাবি কেন? তুই এটার পাহারা দে, আমরা আসছি। আসো এখানে দাঁড়ায় কথা বলি আমরা। কি বলবা তাড়াতাড়ি বলো, কিন্তু আমাকে বিয়ে করবা না এই কথাটা বললে
ছাদ থেকে ধাক্কা দেখালে মেরে ফেলবো বাবা। আন্টি আমার ছাদ থেকে ফালাতে মেরে ফেলেন না। সাদিয়া শোনো, আমি তোমার একটা কথা বলি। আমি তো তোমাকে আমার ফ্যামিলি ডিটেইলটা বলিই নাই। আমার 14 গোষ্ঠী চোর, আমার দাদা চোর, আমার বাপের চোর, এই যে বাড়ি গাড়ি সয় সম্পত্তি আমার ফ্যামিলি যা যা করছে সব চুরি করে করছে। তুমি আমার আপন দেখে একদম সাথে শেয়ার করলাম, এর কথাটা বেশি লোক জানে না। এখন তুমি ডিসাইড করো, এই চোরের ঘরের চোর, যার দাদা চোর, যার বাপের চোর, সেই ছেলেটার সাথে তুমি বিয়ে করে সংসার করতে চাও? অবশ্যই বিয়ে করব। আরে বাবা, তোমার দাদা চোর ছিলেন, তোমার বাবা চোর আছেন, তুমি তো আর চোর না। আমার তোমাকে বিয়ে করতে কোনো সমস্যা না। সাদিয়া তোমার কে বলছে আমি চোর না? আমার ফ্যামিলি সবাই চোর। আমি যখন ছোট ছিলাম আমার আব্বা চুরি করতে নিয়ে যায় নাই। এই সামনের মাসে আমার বার্থডে, আমার আব্বা কইছে বার্থডের দিন থেকে শুভ উদ্বোধন হবে চুরির কাজের, আমি সারা জীবন চুরি করে কাটাবো। তুমি একটা চোরের সাথে বিয়ে করে সংসার করতে চাও সাদিয়া? 100 বার করব। আমার ভরণ পোষণ বিয়ের পর তো তোমার। এখন তুমি চুরি করবা না ডাকাতি করবা না ছিনতাই করবা সেটা তোমার উপর। আমার দায়িত্ব ঠিকঠাক মতো নিলেই হয়েছে। ঠিক আছে সাদিয়া, মানলাম তুমি একটা চোরকে মেনে নিবা, তার পরিবারকে মেনে নিবা, সেটা মানলাম। কিন্তু সাদিয়া আমার তো আসলে নাক ডাকার একটা বাজে অভ্যাস আছে, বুঝছো না? মানে আমি অন্য লেভেলের নাক ডাকি। আমার আব্বার নাক ডাকা সাউন্ড স্যালো মেশিনের মতো। এখন আমারে বিয়ে করলে তুমি জীবনে শান্তি মতো ঘুমাইতে পারবা না সাউন্ডের কারণে আর কি। সমস্যা নাই তো, রাতে ঘুমাইতে না পারলে কি হয়েছে, দিনে ঘুমাই নিব। আর যদি তাতেও আমার না হয় তাহলে আমি তুলা কিনে নিব। আচ্ছা ঠিক আছে, মানলাম তুমি কানে তোলা গুজ্জা ঘুমাইবা, কিন্তু আমার তো বিশাল একটা সমস্যা আছে সাদিয়া। এই সমস্যাটা আমি তোমার কিভাবে বিয়ে করি বলো? তোমার কি সমস্যা বাবা আমাকে বলো। আমার পরিচিত ভালো ডাক্তার আছে, আমি তার কাছে নিয়ে যাব তোমাকে। আন্টি পরিচিত ডাক্তার তো আমারও আছে। আমার বন্ধু বান্ধবী ডাক্তার কনফার্ম করছে আন্টি যে আমি যাকে বিয়ে করব সেইখানে কোনো বাচ্চা কাচ্চা হবে না। সাদিয়া তুমিই বলো, যে ছেলেটা তোমাকে কোনো বাচ্চা কাচ্চা দিতে পারবে না, এই অকর্মা ফালতু ছেলেকে তুমি বিয়ে করতে চাও? অবশ্যই করব, কেন করব না? আরে তোমারই তো বান্ধবী ডাক্তার, সেই তো বললো তোমার 2টা বাচ্চা আমার পেটের মধ্যে, আমার তো এক্সট্রা কোনো বাচ্চা লাগবে না। তারপরও তোমার যদি আবারও নতুন করে বাবা ডাক শুনতে ইচ্ছা করে, আমরা একটা বাচ্চা অ্যাডপ্ট করে নিব। তারপরেও আমি বিয়েটা তোমাকেই করব। একটা আইডিয়া আমার মাথায় আসছে, একটা সলিউশন আছে। আমার আব্বার টাকা পয়সা মাশাআল্লাহ কম নাই, বেশি আছে। 5-10 লাখ টাকা তোমার দিয়ে দিই, তুমি একটা ড্যাশিং হ্যান্ডসাম হাং দেখে একটা ছেলের সাথে বিয়ে করে সুখে সংসার করো প্লিজ। আমি বুঝে গেছি, বেঁচে থাকা অবস্থায় যে তুমি আমাকে বিয়ে করবে না সেটা আমি বুঝে গেছি। আমি আর মা মিলে তোমাকে ধরে এখান থেকে ফেলে দিই। মানে কি আন্টি? মানে 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 এই এই সাদিয়া 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 আমি বাবার কাছে চলো, বাবা যেটা সিদ্ধান্ত দেবে সেটাই হবে, বাবা যেটা সিদ্ধান্ত দেবে সেটা হবে। ওরে আল্লাহ রে, ওরে আল্লাহ, ও বাবা যেটা সিদ্ধান্ত দেবে সেটা হবে, বাবার কাছে যাই আগে।